গত ক্লাসে একটা টাস্ক দেওয়া ছিল, যেটা হচ্ছে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে সেটাকে কথায় প্রকাশ করতে হবে। এই জিনিসটা আপনারা করেছেন অনেকেই, অনেকে এখনো করেননি। এটা খুব দ্রুত করে ফেলেন, কারণ এই জিনিসটাই আপনার পরবর্তীতে খুব বেশি কাজে আসবে। তো আজকে যেই জিনিসটা নিয়ে কথা বলবো, যে আপনি কথা পাইলেন, আপনার চিন্তাকে কথায় প্রকাশ করলেন, সেটাকে লিখলেন, এখন সেই কথাটাকে আপনি ডিটেইল প্রম্পটে কিভাবে কনভার্ট করবেন। অনেকেই বলবেন, ভাইয়া প্রম্পট কি? আমি ধরে নিচ্ছি এখানে 80%ই জানেন যে প্রম্পট কি, কিন্তু বাকি 20% জানেন না যে প্রম্পট আসলে কি। আমি বলার চেষ্টা করছি খুবই সিম্পল ওয়েতে, প্রম্পট জিনিসটা আসলে কি। প্রম্পট মানে হচ্ছে কোনো কিছু তৈরি বা শুরু করার জন্য দেওয়া নির্দিষ্ট নির্দেশনা। বুঝতে পারছেন কি? আরো সিম্পল ওয়েতে আমি বুঝাই, যে ধরেন আপনি কোনো একটা ভিডিও বানাইতে চান, তো আপনাকে প্রথমে এআই কে দিক নির্দেশনা দিতে হবে না, যে আমি এইভাবে ভিডিওটা বানাইতে চাচ্ছি, বা এই হচ্ছে আমার ছবি, আমাকে একটা ভিডিও বানায় দাও, যেখানে যেখানে আমি হচ্ছে হাঁটাহাঁটি করতেছি, আমি আমার হাতে চায়ের কাপ আছে, আমি চা খাচ্ছি, কিংবা আমার আমার পরনে হচ্ছে সাদা শার্ট বা কালো প্যান্ট আছে, বা পোলো টি শার্ট আছে, যেটার বাম সাইডে বা ডান সাইডে কোথাও লেখা আছে এইটা ওইটা, মানে যে কোনো কিছু আপনি যেই নির্দেশনা দিবেন সেটাই হচ্ছে প্রম্পট। আশা করি এটা ক্লিয়ার যে প্রম্পট কি। কথাকে ডিটেইল প্রম্পটে কিভাবে কনভার্ট করবেন সেইটাই আজকের এই ক্লাসে আমরা দেখব, এবং আমরা চেষ্টা করব আজকেই আলটিমেট যেই আমাদের গোল, কিভাবে সহি শুদ্ধভাবে ভিডিও বানানো যায় আমাদের চিন্তাকে কাজে লাগিয়ে, সেই পর্যন্ত আমরা যাবো ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা বড় হতেই পারে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ আমি চাই না আপনাদের এই দিক ওই দিক ঘুরিয়ে সময় নষ্ট করি। আমি চাই টু দা পয়েন্ট, আপনাদের যত তাড়াতাড়ি আমি শিখা দিতে পারবো জিনিসটা, বেসিক ক্লিয়ার করে যত দ্রুত আমি জিনিসটার সাথে আপনাদের পরিচয় করাই দিতে পারবো, তত আমার জন্য ভালো, আমার ভালো লাগবে, এবং আপনারা কাজ করতে পারবেন। সো ভিডিও তৈরি করার আগে, মেইন ক্লাসে ঢোকার আগে, প্রম্পট মানে কি সেটা জানলাম, কথাকে ডিটেইল প্রম্পটে কিভাবে কনভার্ট করতে হয় সেই জিনিস আমরা জানবো। তার আগে কিছু লিমিটেশন, এআই দিয়ে ভিডিও বানানোর ক্ষেত্রে কিছু লিমিটেশন যেটা আমাদের খুব খুব দরকার জানার, সেটা হচ্ছে যে একটা ক্লিপ 8 সেকেন্ডের বেশি হবে না। এআই দিয়ে ভিডিও বানানোর সময় একটা ক্লিপ আপনি বানাবেন, সেটা হচ্ছে 8 সেকেন্ডের বেশি হবে না, ডিউরেশন হবে 8 সেকেন্ড। মাঝে মাঝে বাংলা না এসে ইংলিশ ডায়লগ আসতে পারে, আপনি বলতে বলেছেন যে বাংলায় বলো এটা ডায়লগ, যেমন আমার ভিডিও ম্যাক্সিমামই কিন্তু সব ডায়লগই বাংলাই বলে। সো মাঝে মাঝে এমনও হয় যে আমি বলেছি যে এটা বাংলায় বলো, অনেক সময় ইংলিশে বলে দেয়, ইংলিশে চলে আসে, ওই জিনিসটাই একই জিনিস বাংলা থেকে ইংলিশে আসে। সো এইটা মাঝে মাঝে এরর আসতে পারে, এটা রিট্রাই করলে পরে আবার ঠিক হয়ে যায়। আর 8 সেকেন্ডের বেশি একটা ভিডিও হয় না। যখন আপনি অনেক বড় একটা ভিডিও বানাবেন, সেক্ষেত্রে আপনাকে কয়েকটা ক্লিপ জেনারেট করে দেন সেটা ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে সেটাকে মার্জ করে এডিট করতে হবে। ওকে, এই হচ্ছে সাম লিমিটেশনস। এখন চলেন ভিতরে ঢুকে যাই। আপনি কোনো একটা সিন বানাতে চান, তাহলে আপনার মেইনলি কি কি জানা থাকা দরকার? জানবেন তো ওই টুল সম্পর্কে, কি কি লাগবে বানাইতে সেটা তো জানবেন। এরপর আপনার মেইনলি কি কি দরকার কোনো একটা সিন বানাইতে চান। যদি আপনি আগের টাস্কটা কমপ্লিট করেন, যে কোনো কিছুকে, চিন্তাকে কিভাবে কথায় প্রকাশ করা যায় এবং সেটাকে লিখে রাখা যায়, তাহলে এই জিনিসটা আপনার কাছে পানি ভাত, একদম পানি ভাত। কোনো একটা কিছু আপনি সিন বানাবেন, সেক্ষেত্রে আপনার ফার্স্টে দরকার হবে গল্প। মানে আপনি কি নিয়ে বানাতে চাচ্ছেন এই জিনিসটা আপনার ক্লিয়ার হইতে হবে। ফার্স্ট অফ অল আপনার গল্প দরকার। ধরেন আপনি গ্রামের কোনো একটা পরিবেশ বানাইতে চান, সো গ্রামে কি কি থাকে, রাস্তাঘাট কেমন হয়, এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে। প্রথমে মাথায় তো আনতে হবে যে আমি গ্রামের জিনিস বানাইতে চাই, গ্রাম নিয়ে গল্প বানাইতে চাই, এই জিনিসটা, এই গল্পটা আপনার মাথায় আনতে হবে। কি নিয়ে বানাতে চাচ্ছেন এটা ক্লিয়ার হইতে হবে। এরপরে ক্যারেক্টার, যে আপনি যাকে দিয়ে ডায়লগ ডেলিভারি দিবেন বা কথা বলাবেন, বা আদার্স যে কেউ ক্যারেক্টার হইতে পারে। ধরেন একটা সিনের মধ্যে আপনি কথা বলছেন, আশেপাশে অনেকে খেলাধুলা করছে, অনেকে হয়তো বা হাঁটাহাঁটি করছে, অনেক গরু ছাগলও থাকতে পারে, ঠিক আছে? এই ক্যারেক্টার গুলা মাথায় আনতে হবে, যে আমি কি নিয়ে বলতে চাচ্ছি, কাদের নিয়ে বলতে চাচ্ছি, ঠিক আছে? এখন লাস্টে যেটা দরকার সেটা হচ্ছে ডায়লগ, কি বলবে, মানে পুরা গল্পটা আমি কিভাবে বলতে চাচ্ছি, কোন কথাগুলা থাকবে ভিডিওর মধ্যে, কোন কথাগুলো থাকবে। তো মেইন তিনটা জিনিস, গল্প, ক্যারেক্টার এন্ড ডায়লগ। ডায়লগের ক্ষেত্রে একটা মেজর জিনিস যেটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, 8 সেকেন্ডের ক্লিপ একটা করে। আমি আগেই বলেছি লিমিটেশনের ক্ষেত্রে, যে একটা ক্লিপ 8 সেকেন্ডের করে হবে। তো সেক্ষেত্রে 8 সেকেন্ডে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, এআই 20 থেকে 25টা বাংলা ওয়ার্ড ভালোভাবে ডেলিভারি দিতে পারে এই 8 সেকেন্ডে। তো আপনার একটা ক্লিপ জেনারেট করার সময় মনে রাখতে হবে, আমাকে ডায়লগ এমনভাবে সাজাতে হবে যেন এটার লেন্থ 25 ওয়ার্ডের বেশি না হয়ে যায়। 20 থেকে 25 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। 25 থেকে 1-2 প্লাস মাইনাস হতে পারে, কিন্তু আমার এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে। কম হলে সমস্যা নাই, কিন্তু ম্যাক্সিমাম যে 20 থেকে 25টা ম্যাক্সিমাম, এই পর্যন্ত রাখবেন, ঠিক আছে? তো
এই গেল কি কি জিনিস দরকার মেইনলি। এখন আসেন যে একটা উদাহরণ দেখি, কথাকে ডিটেইল প্রম্পটে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের কিভাবে লেখা উচিত। মানে আগের ক্লাসে যেই পার্টটা ছিল, ছবি থেকে কথা, ছবি থেকে চিন্তা, চিন্তা থেকে কথায় কিভাবে প্রকাশ করব, কথাটাকে কিভাবে লিখবো, এই জিনিসটা আগের ক্লাসে ছিল। এইবার আপনার কাছে কোনো ছবি নাই, বাট আপনার মাথায় একটা গল্প আছে, আপনার মাথায় ক্যারেক্টার আছে, আর আপনার হচ্ছে ডায়লগ আছে। আপনি গল্পটাতে কি বলাতে চাচ্ছেন, আপনার ডায়লগ মাথায় আছে, গল্প, ক্যারেক্টার, ডায়লগ, এই তিনটা জিনিস আপনার মাথায় আছে। এখন আপনি এই জিনিসটা, কোনো ছবি কিন্তু নাই, এর আগে পার্টিকুলার ছবি ছিল, সেই ছবিটাকে আপনি কথায় প্রকাশ করেছেন। এখন কোনো ছবি নাই, এখন ছবি আছে আপনার মাথায়, আপনার চিন্তার মাধ্যমে আপনি ছবি বানাই ফেলছেন, সেটার কোনো এক্সিস্টেন্স নাই। বাট সেটার এক্সিস্টেন্স থাকবে যখন আপনি লিখে রাখবেন, লিখবেন জিনিসটা। ঠিক আছে? তো কিভাবে লিখতে হয় ওয়েল অর্গানাইজড ওয়েতে, আমি সেটাই এখন দেখানোর চেষ্টা করব। ওয়েল অর্গানাইজড যদিও না, আপনি জাস্ট লিখবেন, আপনি কি রকম জিনিসটা ভিজুয়ালাইজ করে পাচ্ছেন মাথায়, সেই জিনিসটা জাস্ট লিখবেন। ওয়েল অর্গানাইজড বানানোর দায়িত্ব চ্যাট জিপিটি কে দায়িত্ব দিয়ে দিবেন। আপনি কি ধারণাও করতে পারবেন না এত ডিটেইল, এত ওয়েল অর্গানাইজড ওয়েতে সে আপনাকে দিবে জিনিসটা। তো কথা না বাড়িয়ে দেখি এখানে কিভাবে করা যায়। প্রথমে ডায়লগ নিয়ে আসবেন, ঠিক আছে? প্রথমে ডায়লগটা লিখবেন। ধরেন আমি একটা গ্রামের পরিবেশ বানাইতে চাই যেখানে একজন ডায়লগ দিবে, উপরের ডায়লগটা। ঠিক আছে? তো এক্ষেত্রে আমি জিনিসটা পড়ে আপনাদের সুন্দর মতো বোঝাচ্ছি। ডায়লগটা হবে এমন যে, গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি, গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এটা হবে ডায়লগ, 8 সেকেন্ডের মধ্যে বলবে। এখানে দেখেন আমি কয়টা ওয়ার্ড রাখছি: 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টা ওয়ার্ড। 17টা ওয়ার্ডের মাধ্যমে কি কথা এক্সপ্রেস করা যাচ্ছে না? বেশ ভালোভাবে কিন্তু এক্সপ্রেস করা যাচ্ছে একটা সিনের জন্য 8 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? তো আমি এই যে এখানে অনেকে নোটিস করতে পারেন মিস শব্দটা কেন আমি ইংলিশে লিখেছি। এআই দিয়ে ভিডিও বানানোর জন্য ইংলিশ যদি কোনো ওয়ার্ড থাকে ডায়লগের মধ্যে, সেই ওয়ার্ডগুলো আপনি ইংলিশে লিখে দেওয়ার ট্রাই করবেন, সেক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনটা বেটার আসে। ঠিক আছে? তো প্রোনাউন্সিয়েশন বেটার আনার জন্য, সুন্দর মতো কথা বলিয়ে নেওয়ার জন্য আপনারা এই ট্রিকটা ফলো করতে পারেন, যে কোনো ইংলিশ ওয়ার্ড থাকলে সেটা ইংলিশে লিখে দিবেন, আর পুরো জিনিসটাই বাংলায় থাকবে। ওকে? তো এখন এইটা গেল উপরে ডায়লগ। এবার নিচে আসি, যে আমি ভিজুয়ালি কি দেখতেছি, এই গল্পটা আমি কিভাবে সাজাবো, এই জিনিসটা আমি কথায় লিখবো কিভাবে, এটা দেখেন। একজন বাংলাদেশি ছেলে, 26-27 বছর বয়স, আমি এইজ ডিফাইন করে দিলাম, এবং সে যে বাংলাদেশি এইটাও বলে দিলাম। তার পরনে সাদা কালারের ফুল হাতা চেক শার্ট। দেখেন কত ডিটেইল আমি যাচ্ছি। ফুল হাতা চেক শার্ট, ফুল হাতা শার্ট পরছে, এবং সেটা অবশ্যই চেক হইতে হবে, চেক শার্ট, এবং হাত গোটানো অবস্থায় থাকবে, হাতে বাটন লাগানো থাকবে না, হাত গোটানো অবস্থায় থাকবে। সে বাংলাদেশের, আমি তার পুরো চরিত্রটা বর্ণনা করে দিলাম, সে বাংলাদেশি হবে, 26-27 বছর বয়সী, তার পরনে কি থাকবে সেটাও ডিফাইন করে দিলাম। এবার তার অ্যাক্টিভিটি গুলো বলি, যে সে বাংলাদেশে একটি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরের কথাগুলো বলছে। উপরের কথা মানে এই যে ডায়লগের যে পার্টটা, এই পার্টটুকু বলছে খুবই শুদ্ধ, সাবলীল এবং এক্সপ্রেসিভ ওয়েতে। আমার মাথায় যেটা চলতেছে আমি জাস্ট সেইটাই লিখবো। ওকে? সেইটাই লিখবো খুবই শুদ্ধ সাবলীল ভাবে। লোকাল লোকাল ভাষায় কথা বললে তো চলবে না, তাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, এবং এক্সপ্রেসিভ ওয়েতে, যেন বোঝা যায় যে অরিজিনালি সে ভালোভাবেই কথা বলছে। এই জন্য বলে দিলাম যে খুবই শুদ্ধ সাবলীল এবং এক্সপ্রেসিভ ওয়েতে কথা বলছে। রাস্তার পাশে একটা টং দোকান আছে, যেই রাস্তা দিয়ে হাঁটছে সেই রাস্তার পাশে একটা টং দোকান আছে। একজন গরু নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, এবং ছোট ছোট গ্রামের ছেলে মেয়ে দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে যাচ্ছে। কত ডিটেইল দিতে হবে চিন্তা করেন। আপনাকে এত ডিটেইল দিতে হবে আমি বলছি না, কিন্তু যত ডিটেইল আপনি দিতে পারবেন, যত ক্লিয়ার আপনি চিন্তা করে লিখতে পারবেন, তত ভালো আউটপুট পাবেন, তত ডিটেইল আউটপুট পাবেন। রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশেই সবুজ ধান ক্ষেত। রাস্তার পাশে কি থাকবে সেটা আপনি বলে দিলেন। বলে না দিলে যেটা হবে, আপনি এত কিছু বলার কারণ কি, এত কিছু বলার কারণ হচ্ছে আপনি যেইভাবে যাচ্ছেন সেইভাবে ভিডিও নিয়ে আসা।
আদারওয়াইজ আপনি ধরেন পাশে রাস্তার পাশে যে সবুজ ধান ক্ষেত আছে এটা বলেন নাই, সেক্ষেত্রে যেটা হবে রাস্তার পাশে বিল্ডিংও দিয়ে দিতে পারে, রাস্তার পাশে বাজারও দিয়ে দিতে পারে। যেহেতু আপনি টং দোকান আগে বলে দিয়েছেন, সেক্ষেত্রে রাস্তার পাশে বাজারও দিয়ে দিতে পারে। আপনার কাছে কন্ট্রোলটা থাকবে না, কন্ট্রোল নেওয়ার জন্য ডিটেইল ওয়েতে বলতে হবে। ওকে, তো সবুজ ধান ক্ষেত রয়েছে এবং একদম বাংলাদেশি ভাইব থাকতে হবে। যে জিনিসটা হবে একদম বাংলাদেশি ভাইব থাকতে হবে, তবে মেইন ফোকাস থাকবে ছেলেটার হেঁটে হেঁটে কথা বলার দিকে। অন্য সবকিছু ফোকাসে থাকবে না, সবকিছু থাকবে কিন্তু ফোকাসে থাকবে বাংলাদেশি ছেলেটার হেঁটে হেঁটে কথা বলার দিকে। এবং আশেপাশের পরিবেশ রৌদ্রোজ্জ্বল হবে। পরিবেশটা কেমন হবে? রৌদ্রোজ্জ্বল হবে, নাকি আপনার বৃষ্টি মুখর হবে, নাকি কুয়াশা পড়তেছে এরকম বলবেন, অথবা যুদ্ধ চলতেছে, কিংবা হচ্ছে ঝড় হচ্ছে, যেইটাই বলবেন সেইটাই করে দিবে। তো আমি যাচ্ছি এখানে থাকবে যে হচ্ছে খুবই রৌদ্রোজ্জ্বল পরিবেশ একটা থাকবে, সবকিছু খুবই রিয়েলিস্টিক হতে হবে। এই জিনিসটা আপনি আপনার চিন্তা যেমনই হোক এই লাইনটা সব জায়গায় রাখবেন, সবকিছু রিয়েলিস্টিক হতে হবে। তাহলে সব রিয়েল ফিল হবে, সব অরিজিনাল মনে হবে, যেন মানুষই কথা বলছে। ঠিক আছে? কোনো সাবটাইটেল থাকবে না, এগুলো অ্যাডিশনাল পার্ট, কোনো সাবটাইটেল থাকবে না। আপনি কোনো একটা ভিডিও বানানোর ক্ষেত্রে কোনো সাবটাইটেল নিবেন না এআই দিয়ে। আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারে এসে তারপরে সেখানে সাবটাইটেল অ্যাড করে নেবেন যদি দরকার পড়ে। কারণ এআই যেই সাবটাইটেলটা দেয় সেটা অ্যাকুরেট থাকে না। সেক্ষেত্রে আপনি এটা বলে দেওয়া ভালো যে কোনো সাবটাইটেল থাকবে না। এবং আরেকটা মেজর যেই জিনিস, অবশ্যই লিপসিং মেনটেন করতে হবে। ঠিক আছে? দেখেন এ পর্যন্ত কত ডিটেইল হইতে আমি বলে দিয়েছি। এখন শেষে আপনি ইনস্ট্রাকশন দিবেন যে আমি VO3 দিয়ে একটা ভিডিও বানাতে চাই যেটার ডিউরেশন হবে 8 সেকেন্ড। VO3 কেন বলছি? এর আগে হয়তো বা কোথাও মেনশন করি নাই যে আমরা কি VO3 দিয়ে বানাবো নাকি অন্য কোনো এআই ভিডিও জেনারেটিভ টুলস দিয়ে বানাবো। তো আমরা মেইনলি যেই কাজটা করবো, আমরা VO3 মডেলটা ইউজ করে বানাবো গুগল প্রো অ্যাকাউন্টের মাধ্যমে, ফ্লোর মাধ্যমে। ঠিক আছে? আপনারা সবাই প্রো অ্যাকাউন্ট নিয়ে নিয়েছেন অলরেডি। তো শেষে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে আমি VO3 দিয়ে একটা ভিডিও বানাতে চাই যেটার ডিউরেশন হবে 8 সেকেন্ড। সেটার জন্য আমাকে একটা ডিটেইল প্রম্পট দাও যেন আমি সব থেকে ভালো আউটপুট বের করতে পারি। প্রম্পটটা হবে ইংলিশে, ডায়লগটা বাংলায় থাকবে। পুরো জিনিসটা যদি সাম আপ করি, আমি পড়ে দিচ্ছি, আপনারা নিজেরাও পড়তে পারেন। গ্রামের ডায়লগটা হবে গ্রামের এই পরিবেশ। ডায়লগটা হবে গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি, গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এটা হবে ডায়লগ, বাংলাদেশে একটা ছেলে যেন বলে, এটা আমি ভিজুয়ালাইজ করছি মাথায়, এটা আমি কথায় লিখেছি। একজন বাংলাদেশি ছেলে 26-27 বছর বয়স, তার পরনে সাদা কালারের ফুল হাতা চেক শার্ট, হাত গোটানো অবস্থায় আছে। সে বাংলাদেশের একটি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরের কথাগুলো বলছে খুবই শুদ্ধ, সাবলীল এবং এক্সপ্রেসিভ হয়েতে। রাস্তার পাশে একটা টং দোকান আছে, একজন গরু নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে এবং ছোট ছোট গ্রামের ছেলে মেয়ে দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার পাশেই সবুজ ধান ক্ষেত, একদম বাংলাদেশি ভাইব থাকতে হবে। মেইন ফোকাস থাকবে ছেলেটার হেঁটে হেঁটে কথা বলার দিকে। আশেপাশের পরিবেশ অনেক রৌদ্রোজ্জ্বল হবে, সবকিছু খুবই রিয়েলিস্টিক হতে হবে, কোনো সাবটাইটেল থাকবে না, অবশ্যই লিপসিং মেনটেন করতে হবে। আমরা এটা আমাদের ভাষায় প্রম্পট লিখছি। প্রম্পট মানে আমরা কি জেনেছি আগে? কোনো একটা নির্দেশনা, কোনো কিছু বানানোর জন্য কোনো একটা নির্দেশনা দেওয়াই হচ্ছে প্রম্পট। আমরা এটা প্রম্পটটা নিজের চিন্তাকে যখন কথায় প্রকাশ করছি সেটাকে প্রম্পট হিসেবে লিখছি, নির্দেশনা হিসেবে। এবং নিচে আমরা লিখেছি কি, আমি VO3 দিয়ে একটা ভিডিও বানাতে চাই যেটার ডিউরেশন হবে 8 সেকেন্ড। সেটার জন্য আমাকে একটা ডিটেইল প্রম্পট দাও যেন আমি সব থেকে ভালো আউটপুট বের করতে পারি। প্রম্পটটা ইংলিশে হবে, ডায়লগটা বাংলায় থাকবে। তো এই জিনিসটা এখন যেই কাজটা করতে হবে, এই জিনিসটা আমরা আমাদের ভাষায় লিখলাম। এখন চ্যাটজিপিটিকে বলবো যে ভাই এই জিনিসটা আমাকে একটা অর্গানাইজড ওয়েতে দাও। বলতে হবে না, মেইনলি নিচের যেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে যে আমি VO3 দিয়ে একটা ভিডিও বানাতে চাই যেটা ডিউরেশন হবে 8 সেকেন্ড, এই জিনিসটাই হচ্ছে চ্যাটজিপিটির জন্য ইনস্ট্রাকশন। উপরেরটা হচ্ছে কনটেক্সট, উপরেরটা আপনার কি রকম সিন থাকবে, কি ডায়লগ থাকবে, এটা হচ্ছে কনটেক্সট। আর নিচের যেই জিনিসটা সেটা হচ্ছে চ্যাটজিপিটির জন্য। এখন আপনি চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটিতে গিয়ে চিন্তাকে কথায় যে প্রকাশ করলেন সেই জিনিসটা আপনি চ্যাটজিপিটিতে দিয়ে দিবেন। দিলে দেখেন কি হয়। আমি ওয়ার্ডে লিখে রাখছি, আমি আপনাদের দেখাচ্ছি। ওয়ার্ডে চলে যাবেন, আপনারা গুগল কিপ ইউজ করতে পারেন। এখানে আমার জিনিসটা লেখা আছে, গ্রামের পরিবেশ। তখন যেটা দেখছেন এখন পুরাপুরি সেম জিনিস এখানে লেখা আছে। এই জিনিসটা জাস্ট আমি সিলেক্ট করে কপি করে নিলাম। এবার আপনি চলে যাবেন চ্যাটজিপিটিতে।
সার্চ করবেন চ্যাট জিপিটি। আগে যেহেতু সার্চ করা ছিল চলে আসছে। একটু সময় নিচ্ছে লোড নিতে। এখন এই জিনিসটা আপনি এখানে পেস্ট করে দিবেন, আপনার কাজ শেষ। আপনার চিন্তা করা এই পর্যন্ত শেষ, আপনাকে আর এক্সট্রা কোনো এফোর্ট দিয়ে চিন্তা করতে হবে না। বাকি সব কাজ টুলসের, বাকি সব কাজ এআই করে দিবে। এখন জাস্ট সাবমিট দিয়ে দেন। দেখেন চ্যাট জিপিটি কত ডিটেইল ওয়েতে আপনাকে জিনিসটা দিবে। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ছোট হয়ে গেছে। তো দেখি কি দিল। VO3 prompt 8 second video dialogue in Bangla main focus working monologue। প্রম্পটটা হবে a realistic 8 second video of a 26 to 27 years old Bangladeshi man walking along a sunny rural road in Bangladesh. He is wearing a full sleeve white check shirt with the sleeves rolled up. The man walks slowly and confidently while speaking Bangla dialogue with perfect lip sync। দেখেন আমি কিন্তু উল্টাপাল্টাভাবে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি যে 8 সেকেন্ডের ভিডিও হবে, কত বছর বয়সী বাংলাদেশি মানুষ হবে, কিভাবে থাকবে। আমি কিন্তু এত ইংলিশও জানতাম না যে বাংলার মানে যেই বাংলাগুলো আমি বলেছি সেটার ইংলিশ আমি জানতাম না। চ্যাট জিপিটিকে দিয়ে দিয়েছি, চ্যাট জিপিটি সুন্দর মতো প্রম্পট দিছে এবং ডায়লগটা দেখেন একদম এক্সাক্ট সেমভাবেই রাখছে। গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি, গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই হচ্ছে প্রম্পট। আমার মনে হচ্ছে এটা একটু ছোট হয়ে গিয়েছে। এখন আমি যদি বলি যে এটা মনে হচ্ছে ছোট হয়েছে, তুমি আমাকে আরও ডিটেইল প্রম্পট লিখে দাও। আমি কিন্তু বাংলিশে লিখলাম, প্রম্পট বানানো ভুল হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি রাইটিং মানে কি বলে টাইপিং এরর কোনো এররই না চ্যাট জিপিটির কাছে। সে বুঝে ফেলেছে। এখন দেখেন আগে ছিল ডিটেইলড VO3 প্রম্পট, এখন দিয়েছে আলট্রা ডিটেইলড VO3 প্রম্পট। আগের থেকে অবশ্যই বড়, সারাউন্ডিং এনভায়রনমেন্টও দিয়েছে। আমি এটা আপনাদের দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আমি আর পড়লাম না এটা, আমি এটা PDF আকারে দিয়ে দিব বা যে কোনোভাবে আপনাদের প্রোভাইড করে দিব, আপনারা দেখে নিন। এখন যেই কাজটা আপনাদের করতে হবে, এই পুরো প্রম্পটটা আপনাদের কপি করে নিতে হবে। এই পুরো প্রম্পটটা এই জায়গা থেকে শুরু করবেন একদম লাস্ট অবধি। কি টেকনিক্যাল হিন্টস, অপশনাল অ্যাডিশন অ্যান্ড ফ্রম টুইকিং, এই জিনিসও আমি পড়লাম না, এটা পড়ার কিছু নাই। আমি এই জিনিসটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এই জিনিসটা আপনি কপি করলেন, এখন আপনার কাজ হবে। স্লাইডে চলে আসি। এখন আপনার যেই কাজটা হচ্ছে, আপনি ভিপিএন কানেক্ট করবেন ইউএসএ সার্ভারে। এটা ফার্স্ট ক্লাসেই বলে দেওয়া হয়েছে যে মোবাইলের ক্ষেত্রে আপনি কুইক ভিপিএনটা ইউজ করবেন, আর যদি আপনার পিসি ইউজ করেন সেক্ষেত্রে ব্রাউজেক ভিপিএনের ক্রোম এক্সটেনশনটা ইউজ করবেন। এরপরে ফার্স্ট ক্লাসেই বলে দেওয়া হয়েছে, একটা টাস্কও ছিল যে আপনারা গুগল প্রো অ্যাকাউন্ট কিনে নেবেন। ভেন্ডরের সব ইনফরমেশান দেওয়া আছে, গুগল প্রো অ্যাকাউন্ট আপনাদের আছে আশা করছি। সো এই পর্যন্ত যদি থাকে, ভিপিএন কানেক্ট করে গুগল প্রো অ্যাকাউন্টে যাবেন, এই পর্যন্ত গেলে আপনারা ভিডিও বানাতে পারবেন। এবং আপনারা এই যে চ্যাট জিপিটি থেকে যেই প্রম্পটটা নিলেন, ডিটেইল প্রম্পট, শুধু ডিটেইলড না, আলট্রা ডিটেইল প্রম্পট, সেই জিনিসটা ইউজ করে এখন আমরা ভিডিও মেক করব। ফ্লো জিনিসটা কি? ফ্লো জিনিসটা হচ্ছে জেমিনি প্রো অ্যাকাউন্টে আপনি ডেইলি 3টা ভিডিও বানাতে পারবেন VO3 দিয়ে, ঠিক আছে? কিন্তু ডেইলি 3টা ভিডিও বানাইলে তো চলবে না, আরও বেশি ভিডিও বানাইতে হবে। সেক্ষেত্রে আমরা ফ্লো ওয়েবসাইট আছে, এটা হচ্ছে গুগলের lab.google.com, এইটারই একটা সেকশন হচ্ছে ফ্লো। এই ফ্লো থেকে আমরা ইউজ করতে পারবো। বলে রাখা ভালো, ফ্লো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, এই জন্য আমরা ইউএসএ সার্ভার কানেক্ট করব। টোটাল VO3 মডেলটাই বাংলাদেশে অ্যাভেলেবেল না, এই জন্য মেইনলি আমাদের সার্ভারটাকে ইউএসএতে কানেক্ট করে নিতে হয় থ্রু ভিপিএন। তো এবার চলে যাই
আপনার গুগল প্রো অ্যাকাউন্টে যাবেন, আপনি সার্চ করবেন, জেমিনিতে চলে যাবেন। আপনি গুগল প্রো অ্যাকাউন্ট আপনি নিয়ে নিয়েছেন, ওই যে পাসওয়ার্ড মেইল দিয়ে লগ ইন করে নেবেন ওই আইডিটা। এরপরে চলে যাবেন জেমিনি, নাই জেমিনি, জেমিনি সার্চ করলে এই যে জেমিনিতে যাবেন। জেমিনিতে আপনারা ডেস্কটপ মোডটা করে নেন। ডেস্কটপ মোড করে আপনি এই মেইল লোগোতে ক্লিক করবেন আপনার জিমেইলে, এবং আপনার যেই জিমেইলে আপনার প্রো অ্যাকাউন্টটা আছে সেইটা সিলেক্ট করবেন। আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করছি, এইটাতে আমার প্রো কেনা আছে। ওকে, তো এই যে দেখেন ভিডিও অপশনটা চলে আসছে, ভিডিওতে ক্লিক করলে কি আসে দেখেন, VO2 জেনারেট উইথ VO2। VO2তে যেটা হয়, আমি VO2 দেখাচ্ছি না, VO2 বলে দিচ্ছি যে আপনি যদি শুধু মুভমেন্ট চান, কোনো ডায়লগ থাকবে না, সেক্ষেত্রে আপনি VO2 ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি ডায়লগ চান, কোনো সাউন্ড ইফেক্ট থাকবে, সেক্ষেত্রে VO3 ইউজ করতে হবে। তো বাংলাদেশি সার্ভারে বর্তমানে আমি আসছি, সেজন্য VO2 দেখাচ্ছে। আমি সার্ভারটা চেঞ্জ করে কুইক ভিপিএনে চলে যাবেন। কুইক ভিপিএন থেকে এই যে আমার ইউএসএ ইস্ট সিলেক্ট করা আছে, এখন আমি কানেক্ট করে দিব, কানেক্টিং টু ইউএসএ ইস্ট। এখন হয়তো একটা অ্যাড আসতে পারে। কানেক্ট হয়ে গিয়েছে ভিপিএনটা। ভিপিএন কানেক্ট হয়েছে কি না এইখানে দেখবেন, নোটিফিকেশনে আসলে দেখা যাবে যে কানেক্টেড টু ইউএসএ ইস্ট। তো এখন আমরা ওই আগের ক্রমে গিয়ে জেমিনিতে যাব। দেখেন এখনও কিন্তু কি রিস্ট কিছু দেখাচ্ছে না। আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে ইউ হ্যাভ রিচড ইউর ভিডিও জেনারেশন টিল, এটা আমার দেখাচ্ছে কারণ আমার আগেই 3টা ভিডিও, এখান থেকে ডেইলি 3টা ভিডিও বানাইতে পারবেন। 3টা ভিডিও আমার জেনারেট করা হয়ে গিয়েছে, সেজন্য এই জিনিসটা দেখাচ্ছে। আপনাদের এরকম আসবে না। নতুন অ্যাকাউন্ট হলে দেখাবে যে আপনি 3টা বা 2টা যে কোনো ডেইলি 3টা ভিডিও আপনি জেনারেট করতে পারবেন এই জেমিনি থেকে। আমরা জেমিনি থেকে ইউজ করছি না। এই যে দেখেন জেনারেট উইথ VO3 চলে আসছে, কারণ হচ্ছে আমরা ইউএসএতে চলে গেছি। আমরা এখন বাংলাদেশে নাই। এখন আমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করার জন্য ফ্লোতে চলে যাব। FLOW ফ্লো লিখবেন, ফ্লো লিখে সার্চ করেন। ফ্লো থেকে এই যে labs.google, এই ফ্লোতে ক্লিক করবেন। অবশ্যই জেমিনি লগ ইন করার সময় আপনার যেটাতে গুগল প্রো অ্যাকাউন্ট আছে সেইটা ইউজ করবেন। বারবার এটা বলছি যে যেইটা আপনি গুগল প্রো অ্যাকাউন্ট ভেন্ডরের থেকে কিনেছেন সেই অ্যাকাউন্টটা ইউজ করবেন ভিডিও বানানোর জন্য। তো ক্রিয়েট উইথ ফ্লো দিবেন। তো এখানে আসতে পারে যে কোন অ্যাকাউন্ট দিয়ে করতে যাচ্ছেন, আপনার ডিভাইসে যত মেইল অ্যাকাউন্ট থাকবে সব অ্যাকাউন্ট শো করতে পারে। তারপর আপনি ওই প্রো অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। বারবার এই ছোট ছোট জিনিসগুলো বলে দিচ্ছি, অনেকের বিরক্ত লাগতে পারে, বাট বিরক্ত হওয়ার কিছু নাই। এই জিনিসগুলো অনেকেরই বড় ইস্যু হইতে পারে, এই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে যতদূর আমি জানি যে এইটা বারবার বলে দিচ্ছি এই জন্য। তো এই যে নেক্সট করে দিবেন, কোনো টিকমার্ক করার দরকার নাই। এইগুলা সব স্ক্রল করে নিচে গেলে কন্টিনিউ বাটনটা ইনেবল হবে, কন্টিনিউ করে দিবেন। এই চলে আসলো ফ্লোর ইন্টারফেস, ক্রিয়েট আ প্রজেক্ট টু স্টার্ট, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আছে টেক্সট টু ভিডিও, ফ্রেম টু ভিডিও আমি দেখাচ্ছি না। টেক্সট টু ভিডিওতেই আমরা থাকবো। ফ্রেম টু ভিডিও আমি দেখাচ্ছি না কারণ ফ্রেম টু ভিডিও রিলেভেন্ট না এখানকার জন্য। টেক্সট দিয়েই আমরা ভিডিও জেনারেট করব। এখানে এই বাটনে ক্লিক করলে অপশন আসবে যে আউটপুট পার প্রম্পট। অবশ্যই এটা 1-এ রাখবেন, 2, 3, 4-এ রাখলে আপনার ক্রেডিট লস হবে। বলে রাখা ভালো, ফ্লোতে প্রতি মাসে
আপনি 10,000 ক্রেডিট পাবেন। এই মডেলগুলো দেখেন, মডেল হচ্ছে VO2 ফাস্ট, VO3 ফাস্ট টেক্সট টু ভিডিও, VO2 কোয়ালিটি, VO3 কোয়ালিটি। VO2 এর ক্ষেত্রে 10 ক্রেডিট করে কাটবে, মানে আপনি 1,000 ক্রেডিট দিয়ে 1 মাসে 100টা ভিডিও বানাইতে পারবেন অডিও ছাড়া। আর অডিও সহ যদি ফাস্ট ভিডিও বানাইতে চান সেক্ষেত্রে 20 ক্রেডিট করে কাটবে। VO3 ফাস্টে 20 ক্রেডিট। নর্মালি আমরা এইটাই ইউজ করব। VO2 কোয়ালিটিতে 100 ক্রেডিটের মতো কাটে, আর VO3-তে 100 ক্রেডিটের মতো কাটে। তো আমরা কস্ট ইফেক্টিভ যেটা হবে, বেশি বেশি ভিডিও বানাইতে চাইলে অবশ্যই VO3 ইউজ করতে হবে। তো VO3 মডেলটা সিলেক্ট করা থাকলো। এখন এই ফিল্ডে এসে আপনি আগের কপি করা ChatGPT থেকে আলট্রা ডিটেল প্রম্পট যে আপনি নিলেন, সেটা কপি করা অবস্থায় আপনার ক্লিপবোর্ডে পাবেন। এই ক্লিপবোর্ড থেকে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করলে অটোমেটিক নিয়ে নিবে। এখন হচ্ছে ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে। তো হইতে 1 থেকে 2 মিনিট সময় নেয়। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, কোনো সমস্যা নাই। হয়ে গেছে, ভিডিওটা চলে আসছে। এখন দেখি। গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি। গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি। গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি। আপনি ডাউনলোড করে নিতে পারবেন, আপ স্কেল করতে পারবেন। আপ স্কেলে কোনো ক্রেডিট কাটবে না। অরিজিনাল সাইজ 720p। 720p-তে আপনি বেশ ভালো রেজুলেশন পাবেন। আপনার যে কোনো ভিডিও ফেসবুকে দেওয়ার ক্ষেত্রে বা ভিডিও অ্যাডস বানানোর ক্ষেত্রে 720p এনাফ, মোর দেন এনাফ। যদি কেউ আপস্কেল করতে চান তো আপস্কেল করতে পারেন। আপস্কেল করলে একটু সময় বেশি লাগে ডাউনলোড হতে। আর যদি অরিজিনাল সাইজটা নেন সেক্ষেত্রে খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গিয়েছে, দেখি ওপেন করে কি হয়। গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি। গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি। ছেলে পেলে গ্রামে যাচ্ছে, আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ গরুটা করে। মিসিং হয়ে গিয়েছে। তো যখন কিছু মিসিং হবে তখন আবার একটু প্রম্পট দিবেন, যে গরুটাকে অ্যাড্রেস করে বলবেন যে গরুটা দেখা যাচ্ছে না, গরুটার জন্য আলাদাভাবে প্রম্পট লিখে দাও। ChatGPT-কে বলবেন। গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি। গ্রামে আসলেই ধান ক্ষেত, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সাদা চেক শার্ট। গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি। গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ওকে, ওকে। সো পুরো জিনিসটা দেখা হইলো। সাম লিমিটেশনস আগেই যেটা মেনশন করা হয়েছে, সম্ভবত দ্বিতীয় ক্লাসে মেনশন করেছিলাম। এআই ভিডিও বানানোর ক্ষেত্রে একটা ক্লিপ 8 সেকেন্ডের হবে। 8 সেকেন্ডের হয়েছে দেখছেন। এরপরে মাঝে মাঝে বাংলা না এসে ইংলিশ ডায়লগ আসতে পারে। এই এররটা খুব বেশি হবে না যদি আপনি ফ্লো ইউজ করেন। আপনি যদি জেমিনি ইউজ করে 3টা ভিডিও ডেইলি যেটা বানানো যায় সেটা ইউজ করেন, সেক্ষেত্রে এই এররটা আসতে পারে, বাট ফ্লোতে এই এররটা আসবে না নর্মালি। তো আপনারা ফ্লো ইউজ করেন। এই তো, যদি এখন পুরো জিনিসটা আমি সাম আপ করি, কি কি করতে হবে। প্রথমে কোনো একটা কিছু বানাইতে চাইলে, সেটা কোনো একটা সিন বানাইতে চান, সেই জন্য আপনার যেটা মেইন দরকার সেটা একটা হচ্ছে গল্প। কি নিয়ে বানাতে চাচ্ছেন এটা আপনাকে ক্লিয়ার হইতে হবে। এরপরে ক্যারেক্টার, কে কে থাকবে এইটাও ক্লিয়ার হইতে হবে। এরপরে ডায়লগ, কি বলবে এই ভিডিওতে। অবশ্যই ডায়লগের ক্ষেত্রে মনে রাখবেন 20 থেকে 25 ওয়ার্ডের বাংলা ওয়ার্ড, 20 থেকে 25টা বাংলা ওয়ার্ড ডায়লগের মধ্যে থাকলে 8 সেকেন্ডের মধ্যে ভালো ডেলিভারি দিতে পারে। তো এটা গেল। এরপরে কথাকে ডিটেল প্রম্পটে কিভাবে কনভার্ট করবেন। ফার্স্ট স্টেজ হচ্ছে আপনি আপনার যেই চিন্তাটা আছে সেই চিন্তাটাকে নিজের মতো করে লিখবেন। প্রথমে ডায়লগ লিখবেন, তারপরে মাথায় যে চিন্তাটা আছে সেই চিন্তাটা লিখবেন। এই মেনটেন করতে হবে এই পর্যন্ত। এরপরে আপনি ইনস্ট্রাকশন দিবেন ChatGPT-র জন্য, যে আমি VO3 দিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছি, যেটার প্রম্পটটা ইংলিশে হবে, ডায়লগটা বাংলায় থাকবে। ওকে, তো এই হচ্ছে পুরা জিনিসটা। এইটা আপনি ChatGPT-কে খাওয়াবেন। ChatGPT-কে খাওয়াইলে ChatGPT কিছু আপনাকে আউটপুট দিবে, যেটা
যেটা যদি আপনার পছন্দ হয়, যদি বেশি ছোট মনে হয় কোনো পড়ে দেখবেন, আপনি পুরো প্রম্পটটা পড়ে দেখবেন। যদি মনে হয় যে একটু ছোট হয়ে গিয়েছে, কোনো ডিটেইলড জায়গা দরকার, আপনি জাস্ট চ্যাটজিপিটিকে বলে দিবেন যে আমার এই জায়গাটা পছন্দ হয় নাই, এই জায়গাটা আরও বিস্তারিত দাও, চ্যাটজিপিটি দিয়ে দিবে। এরপরে যেই কাজটা সেটা হচ্ছে আপনি জাস্ট কুইক ভিপিএন বা ব্রাউজার ভিপিএন দিয়ে ইউএসএতে চলে যাবেন কানেক্ট হয়ে বাংলাদেশ থেকে। তারপরে যেই প্রসেস, ইজি প্রসেস, যে জেমিনি গুগল প্রো অ্যাকাউন্টটা লগ ইন করবেন, লগ ইন করাই থাকবে, আপনি জাস্ট সিলেক্ট করে যাবেন ওইটাতে। এরপরে জেমিনিতে যদি ভিডিও বানাইতে না দেয় সেক্ষেত্রে যদি লিমিট দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ফ্লোতে চলে যাবেন। ফ্লোতে গেলে ইজিলি আপনি যেভাবে আমি দেখাইলাম, ফ্লোতে গেলে সুন্দর মতো ভিডিও বানাতে পারবেন। এই তো, আর এই লিমিটেশনগুলো মনে রাখিয়েন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তবে খুবই গুরুত্বপূর্ণ একটা টাস্ক থাকবে আপনাদের। পুরো প্রসেসটা আমি এতক্ষণ যা যা বললাম সেই প্রসেসটা ফলো করবেন, ফলো করে একটা ভিডিও বানাবেন, কমপ্লিট ভিডিও। এটা পুরা নিজের কনসেপ্টে পুরা প্রসেসটা ফলো করে একটা ভিডিও বানাবেন, এটা খুবই জরুরি। এই জিনিসটা যদি আপনি করতে পারেন, আপনাকে আর কেউ আটকাইতে পারবে না। আপনার মাথায় যেটাই আসবে সেইটাই আপনি ভিজুয়ালি নিয়ে আসতে পারবেন ভিডিওর মাধ্যমে, কোনো ইস্যুই না। 2-3টা ভিডিও বানান, এরপর বলবেন সাকিব ভাই আল্লাহ হাফেজ, আপনার দরকার নাই, আমি এখন নিজেই পারবো, একটা ধন্যবাদ দিয়ে বিদায় নেবেন আশা করছি। তো এই হচ্ছে পুরো জিনিসটা। সামনে ভিডিও এডিট, মানে বিভিন্ন পার্টকে কিভাবে মার্জ করতে হবে, এডিট করতে হবে, সেই জিনিসটা আমি দেখিয়ে দিব। সেটা আমি দেখিয়ে দিব কিংবা কোনো রিসোর্স আমি আপনাদের প্রোভাইড করব, যেটা থ্রুতে আপনারা বেটার ওয়েতে শিখতে পারেন, সেটা আমি এনশোর করব। তো আপাতত আপনারা এইটাই করেন, এই জিনিসগুলাই খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, অ্যান্ড নিজের চিন্তাটাকে ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।